সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলুন আল্লাহু আকবার। কত হাজার? একসাথে বলেন। আপনি একটার জ্বালায় জান শেষ। কথা খারাপ বুঝি ভাই? একটা ঠেলায় আমরা বাঙালিদের জান শেষ। 2-3টে যার ঘরে আছে, আমার বসুন্ধরা এক বেটার 2 বউ গলায় দড়ি দিয়ে পড়ে গেছে, নিজে বোর জ্বালায় মরে গেছে। দাদা হাত দুনিয়া থাকুই না, বোর ফেরাই পড়ে স্বামী গলায় দড়ি দিয়ে পড়ে গেছে। এবার বুঝেন যে কি জ্বালার জ্বালা, কত বড় জ্বালার জ্বালা। এই 2 বউ যে বিয়ে করছে সে জানে যে দুনিয়া কি জিনিস। কথা ঠিক আছে না ভাই? খুব ফেরার ফেরা। বাংলাদেশের জন্য ফেরা, সৌদি আরবে কি আছে আমি জানি না, তারপর তারাও বেশি সুখে টুকে নাই। লাতিসেবার মাইকটাতে ঝগড়া ভাষা বহুত কিছু হয়। তো খুব মনোযোগ দেন। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। উনি প্রতি রাত্রে আল্লাহর ইচ্ছায় 70 জন, কোন কোন হাদিস আছে 100 জন স্ত্রীর সাথে সময় দিতে পারতেন না। যেমনি কইতেছেন মনে আপনারা এরকম পাওয়ারফুল লোক আছে একসাথে বলেন আল্লাহু আকবার। যদিও হাসি হাসি মনে হবে যে অবিশ্বাস, এটা কি করে সম্ভব? রাত্রে টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টা 70 জন স্ত্রীকে কি করে একজন পুরুষ সময় দেয়, আর কি করে তার পক্ষে সম্ভব? এখন আপনি কি করে কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ এটা নবীদের মুজিজা। কথা ঠিক আছে কিনা ভাই? নবীদের কি মুজিজা। সহিহ বুখারীতে রাসূল বললেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আজকে 70 জন স্ত্রীর সাথে সময় দিব, আমার বাচ্চা কাচ্চা হবে, 70 জন স্ত্রী 70টা সন্তান হবে, তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহর পথে জীবন ব্যয় করবে। কিন্তু ইনশাআল্লাহ কয় নাই। কি কয় নাই? ইনশাআল্লাহ কয় নাই। এটা না কইয়া সে 70 জন স্ত্রীকে সময় দিছে এক রাত্রে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রীকে সময় দিছে? রাতের টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টায় 70 জন আপনি ভাগ দেন তো কয় মিনিট করে ভাগে ভাগ? এটা কি করে সম্ভব? এখন কেউ যদি বলে যে ফরিদি সাহেব গাঁজাখড়ি গল্প করতেছে, তাহলে কি আর তার ঈমান থাকবে? এটা নবীদের মুজিজা। নবীদের কি মুজিজা। এখন আমি ওয়াজ করলাম যে শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছে। এখন একজন এসে বলতে পারে এটা সব গাঁজাখড়ি কথা, যে জায়নামাজ কি করে নদীর উপর ভাসে থাকে, এখন কি করে ভাসে তুই আল্লাহরে জিজ্ঞাসা। কি কথা ঠিক আছে না ভাই? হযরত ইমাম শাফি জায়নামাজ বিছে দজলা নদীর উপর নামাজ পড়ছে, এখন কি করে পড়ছে তুই আল্লাহকে জিজ্ঞেস কর। হুজুর খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে আনা সাগরের পানি সব ঢুকাইছে, বলে কি করে ঢুকাইছে তুই আল্লাহরে জিজ্ঞেস। কি কথা বল না? তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আমার জিজ্ঞেস তো লাগে। ঘটনা তো সত্য। কি কথা বল না? ঘটনা কি? ঘটনা কি? ওলিদের কারামত আর নবীদের মুজিজা। 100 জন স্ত্রীকে সময় দিলেন সারা রাত্রে। আল্লাহ 100 জন স্ত্রীর কাউকে সন্তান দিলেন না, একজনকে আল্লাহ সন্তান দিলেন, তাও অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, অপূর্ণ সন্তান, ল্যাংড়া কানা বুবু হয়েছে, প্রতিবন্ধী। কি বলে নাই? ইনশাআল্লাহ। একটা শব্দ বলে নাই ইনশাআল্লাহ, না বলার কারণে একটা হয়েছে তো প্রতিবন্ধী। প্রিয় উপস্থিতি, এরকম ইসলামে কিছু কিছু আশ্চর্য বিষয় আছে যেগুলি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, শরীয়ত দিয়ে বোঝা যায় না। কি কথা কর না? সুলাইমান আলাইহিস সালাম 100 জন স্ত্রীর সাথে রাত্রে সময় দিয়েছেন। কোন বর্ণনা আছে 70 জন, কোন বর্ণনায় 90 জন, কোন বর্ণনায় 100 জন। আমি 70 জনই ধরলাম। 70 জনের কথা সহিহ বুখারীতে আসছে, তিনটাই সহিহ হাদিস। 70 জনও দিয়েছেন, 100 জনও দিয়েছেন, 90 জনও দিয়েছেন। আমার কথা তো না, 1000 স্ত্রী ছিল। এখন আমার প্রশ্ন, 1000 স্ত্রীর সাথে উনি সময় দিচ্ছেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। 1000 স্ত্রীর সাথে যদি উনি সময় দিয়ে থাকে, তাহলে উনি কি পুরুষ ছিল চিন্তা করেন না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কেমনি সম্ভব, কেমনি, তো কোনো কথা হইতে পারে না, কারণ তেনারা নবী। কথা ঠিক আছে না ভাই? তেনারা কি নবী। ইসলামে কিছু কিছু বিষয় আছে যেগুলি শরীয়ত দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরা সব খালি শরীয়ত দিয়ে ব্যাখ্যা করতে চায়, বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় না। সব বিজ্ঞান দিয়ে বোঝা যায়। যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার।
না হয় না, আরো জোরে ঘটনা শুনেছি, জোরে আরো জোরে আরো জোরে আসেন। হ্যাঁ আওয়াজ হচ্ছে কেন, একটু করে তাবরক দিব তো, পেটটা খালি করে দিচ্ছি, মনে কিছু নিয়ে একটু খালি হইলে ক্ষুধা যত বেশি হয় খাবারে তত মজা হয়। একটা কথা মনে রাখবেন, পেটে যত ক্ষুধা জিহ্বায় তত স্বাদ। আবার শোনেন, পেটে যত ক্ষুধা জিহ্বায় তত স্বাদ। পেটে ক্ষুধা নাই, জিহ্বায় স্বাদ। যত ক্ষুধা বেশি হবে জিহ্বায় তত স্বাদ বাড়বে। এই জন্য ক্ষুধা লাগায় খাবে, যা খাবেন তাই মজা লাগবে, নাহলে খালি বউর সাথে খালি ঝগড়া করবে। বুঝতে পারছেন? ক্ষুধা লাগায় খাবেন, তাহলে বউর সাথে জীবনেও কোনোদিন ঝগড়া হবে না। খালি না হা কি সুন্দর জিনিস আনছো তুমি, বাপরে বাপ, তোমার হাতের ভিতরে মিষ্টি, বাইদ্যে বাইদ্যে মিষ্টি ফান দিবেন, হেবে হেবে বেশি খুশি। বেটিরা মানে শুনতেছে ওয়াজ না? মহিলাদেরকে বলবো, স্বামীদের ক্ষুধা লাগায় তারপরে খাওয়াবে, তাহলে আর জীবনে কোনোদিন ঝগড়া হইত না। ক্ষুধা লাগায় খাওয়া, বেশি বেশি কাজ করাবে, কাজ না থাকলে ক্ষুধা একটা ধরাই দেখবো তো জমি কুবাই আসে যাবে, বাস 2 ঘন্টা খালি কুবাইলে ক্ষুধা লাগবে, যা রেখে দিবেন তাই দেখবেন যে খেয়ে ফেলতেছে, বাস খুব মজা লাগতেছে। ক্ষুধা যত বেশি জিহ্বায় তত স্বাদ বেশি। গোপন কথা বলে দিলাম, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজরাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর মুসলমানদের দখল আসলো। মিশরে মানুষের ধর্ম বিশ্বাস ছিল, প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে জমায় দিত। ওই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসতো। আমাদের দেশে যারা সনাতনী আছেন, হিন্দু আছে, প্রাচীনকালে হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, কোন স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকেও জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কথা ঠিক আছে না ভাই? এটা কি বলতো? সতীদাহ প্রথা। কত নারীর জীবন চলে গেল, আগুনে পুড়ে গেল। বলে তারা বলতো স্বামী স্বর্গে যাবে, স্ত্রীকে একসাথে, স্বামী স্ত্রী দুজনের স্বর্গে পাঠাইতেছে, জীবন্ত মানুষ মেরে দিয়ে স্বর্গে পাঠাইতেছে। এর থেকে বড় ভুল ব্যাখ্যা পৃথিবীতে আর কিছু হতে পারে ভাই? একবারে কত বড় ভ্রান্ত বিশ্বাস, একবারে নিকৃষ্ট একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম দিয়ে কত জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে তার হিসাব। তারা আবার গরু খাওয়ার নাম দিয়ে ভারতে মুসলমানদেরকে পিঠে আর পায়, জয় শ্রীরাম, পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে বলে। তারা মুসলমানদেরকে পিঠে 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 ভারতে মুসলমানদেরকে বলে, আর কয় কয় জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই অবস্থা। মুসলমান খুব মনোযোগ দিবেন। তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল তার হিসাব নাই। মুসলমান মিশর দখল করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপ্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে, মিশর যখন দখল করলেন, দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘনঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীল নদের পারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, গান বাজনা ঢোল পিঠে আনন্দ ফুর্তি করতে করতে। আজকে নীল নদের পারে কুমারী মেয়েটাকে জবাই করা হবে, আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে। সেনাপতি আমর ইবনুল আস দেরি করলেন না, তার সেনাবাহিনীর সর্ব সদস্য সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসীরা, যদি আজকে নিরাপরাধ একটা ছোট্ট মেয়েটার জীবন এখানে চলে যায়, তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে
তোমাদেরকে আজকে হত্যা করে ফেলবো। কোন নিরপরাধ মানুষ আজ মরতে পারে না। এটা মুসলমানের দেশ, কোন নিরপরাধ মানুষ মরবে না। সাবধান, ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবে না। এখন মিশরবাসী বলতেছে, সেনাপতি আমর, বুঝলাম তোমরা দেশ দখল করছো, তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না, বুঝলাম। কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গড়ায় গড়ায় নীল নদের পানির মধ্যে যায়, নীল নদে জোয়ার আসে, তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা জীবনেও কোনোদিন আর কোনো কুমারী নারী হত্যা করব না, কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। একসাথে বলেন আল্লাহু আকবার। চ্যালেঞ্জে পড়ছে না? সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জে পড়ে গেছে। তিনি চিন্তা করলে এই কাজ তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার তো একজন খলিফা আছে, আমার তো একজন প্রধান আছে, রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধান যারা, তারা তো মৃত্যু পানি আসতে কম কেন ডরান আপনারা বলে মৃত্যু তো ঠিক মতো পানি, যা সত্য তাই বলছে। কথা খারাপ কিছু ভাই, খারাপ করি আমি, খারাপ করি তো সত্যটা বলছি। এসব করে ঠিক মতো পানি নিতে কেমন নিলে তাও বুঝে না। তো যাক, তারা রাষ্ট্রপ্রধান হচ্ছে, ওই বর সামনে আসে কতজন, ওই আল্লাহ কতজন হয়ে গেছে আল্লাহ। তো যাই হোক, আমাদের কপাল বন্ধ আর কি। তো মনোযোগ দিয়ে সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, আমার তো একজন রাষ্ট্রপ্রধান আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার কাছে একটা চিঠি লিখি। তো চিঠি লিখছে, ইয়া আমিরাল মুমিনিন, মিশরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মিশরীদের ধর্ম বিশ্বাস হলো তারা একটা কুমারী নারীকে প্রত্যেক বছরে নীল নদের পানিতে, এই নীল নদের পানিতে কিনারে জবাই দেয়। এই পানিগুলি গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায়, নীল নদে জোয়ার আসে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে। একটা নদী নীল নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি আইছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্য দুইটা নদী কখনো শুকায় না, কিন্তু ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আছে, আলামতে সুগরার সর্বশেষ আলামত, শুনে যান, আলামতে সুগরার সর্বশেষ আলামতের পর্যায়ে এই নীল নদ ফোরাত নদী শুকিয়ে যাবে, সামনের পাহাড় ভেসে উঠবে। এই সামনের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না, এটা মহাযুদ্ধ। গ্রামের, পৃথিবীর প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, পরিবার, এলাকা, মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মার্ডার হবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি। যদি এখনই ফোরাত নদী জেগে উঠে, সামনের বহর জেগে উঠে, তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, এটা বিশ্বযুদ্ধ বলে ভুল হবে, মহাযুদ্ধ। প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, এলাকা, পাড়া, মহল্লা, পরিবার, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধে এত ভয়ানক হবে, 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বলেন রাসূল যাহা বলছে সত্য না মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন। আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি আল্লাহ পরেই নবী। আল্লাহ যা বলছে নবী তা বলছে, এবং আল্লাহ সত্য বলছে, রাসূলও সত্য বলছে। আল্লাহ যেইভাবে মানতে হবে, নবী সেইভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হলে রাসূল পাইতে হবে। কথা কোন নাকি? ঠিক আছে না? আমরা সুন্নিদের বিশ্বাস কি আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ পাইতে হলে আগে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। রাসূল যা বলছে তাই হবে। কথা কোন নাকি? হবে নি? রাসূল যা বলছে তাই, ডানবাম কিছু। পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের আগে পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। 85টা আলামত আল্লাহ রাসূল বলেছেন, কোন হাদিসে 75টা আসছে। একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের ভিতরে যারা রাখালগিরি করত, আরবে
আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতো, তারা একসময় এই আরবে বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। আজকে কিন্তু আরবে ওটা হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, মনে করে মিসকিন। তাহলে কি পরিমাণে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করছেন। বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা। যারা ছাগল চড়াইতো তাদের পূর্ব বংশ ছাগল চড়াইতো। এই ছাগলের রাখালরা আজকে হয়েছে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহর নবী যা বলছেন তা সত্য। আর একটা বলে গেছেন যে আমার আরো প্রচুর বৃষ্টি হবে, সবুজে শ্যামার হয়ে ভরে যাবে। এটা এখনো শুরু হয়নি। আর একটা কথা আল্লাহর নবী বলে গেছেন, উম্মত, আমার উম্মত সারা পৃথিবীতে সুদের সাথে জড়িয়ে পড়বে। হয় সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনদেন হবে, আর না হয় সুদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে, আর না হয় সুদ আলার সাথে খাওয়া দাওয়া করবে, আর না হয় হিসাব কিতাব রক্ষা করবে, আর না হয় সাহায্য সহযোগিতা করবে, আর না হয় তাদের সাথে আত্মীয়তা করবে। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় পৃথিবীর কোন উম্মত সুদ মুক্ত আছে আমার জানা নেই। তবে দুই একজন যদি আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখে, সেটা আল্লাহ হিসাব। কথা ঠিক আছে না ভাই? এই কথা আল্লাহ রসুলের কথা সত্য হয়ে গেছে। তারপরে যা আর কিছু যদি বাড়াই টাড়াই করি, তাহলে পরে পাবলিক করে যে হুজুর লোক বালা না, তাহলে আমি আর ওদিকে গেলাম টালাম না, এই পর্যন্ত সীমানা রাখলাম। কারণ আমরা তো দোষ বেশি, শেষে করবো যে এটা তার দালাল, এটা তার দালাল, এইটা চলে গেলে হে দালাল, এই চলে গেলে হে দালাল। আমরা কারো দালালের দরকার নেই। আমরা রসুলের ক্যাম্বাসারি করি, অলিদের ক্যাম্বাসারি করি। এই দেশের রাজনৈতিক মত যত পরিবর্তনই হোক, শাহজালাল ঠিকই থাকবে। কথা বল না কেন? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ঠিকই থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজ আছে কাল নাই, কাল আছে তাল নাই, পরের দিন আছে পরের দিন নাই, কোনটা আসে কোনটা বলায় তার কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তরিকা ইসলাম শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঠে করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি, আমরা আউলিয়া কেরামের দালালি করি। তখন যে যেটা মনে করুক করুক গে, ওর সাথে আমরা দেখার টাইম নেই। কথা বললে ঠিক আছে? রাজনীতি যার যারটা শেষে পড়ে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে, সুদ পৃথিবীর রন্ধে 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 ছড়িয়ে যাবে। আমরা এখানে যারা আছি, অধিক লোকের সাথে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে। কথা বল না কেন? জোরে বলে। আপনি সুদ না খাইলেও ব্যাংকে টাকা রাখতেছে, ওই টাকা দিয়ে ব্যাংকওয়ালারা ব্যবসা করছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে ব্যাংকের সুদের আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা কিছু সহযোগিতা পাইতেছে। তার অর্থ হলো আপনিও কিছু তাদেরকে হেল্প করতেছেন। আমার টাকাও ব্যাংকে পড়ে গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও আমার টাকাটা ব্যাংকে পড়ে থাকতেছে। 1 মাস থাকুক আর 2 মাস থাকুক, 3 মাস থাকুক আর 6 মাস থাকুক, ব্যাংক ওই টাকা দিয়ে কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য লেনদেন চালাই দিতেছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে এটা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন বলল হুজুর তাহলে উপায় কি? উপায় হলো এই কঠিন সময়ে আল্লাহর নবীর সুন্নতকে একেবারে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকে। কথা ঠিক আছে না ভাই? একবার আঁকড়ে ধরে থাকা, চেষ্টা করা, যতটুকু পারা যায় সেভ করা। কথা ঠিক আছে না? এর বাহিরে তো আমাদের কোনো ক্ষমতা আছে নাই কিছু করা। টাকা যদি ব্যাংকে না রাখেন, তাহলে ঘরের ভিতরে চলে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য লেনদেন করতেই হবে। পজিশন আমাদের এখন ভিন্ন রকম হয়ে গেছে, কিছু করার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যা বলেছিলেন তাই হবে। নবী আরেকটা কথা বলে গেছেন, আমার উম্মতরে তোমাদের মধ্যে আমাতুস সালাত, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়তে চাবে না। ঠিকই তাই, আজকে দেখবেন জুমার দিনে কত মুসল্লি হলো, আসরের রক্তে মুসল্লি নাই, মাগরিবে আরো নাই, এশার রক্তে খোঁজ নাই, ফজরের রক্তে হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না। উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, এটা চিরসত্য। আল্লাহর নবী যা বললেন তাই হবে। প্রিয় নবী বলেন ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে হবে বাপ ছেলেকে বিশ্বাস করবে না। যার কারণ দেখবেন এখন বাবারা ছেলেদেরকে বিশ্বাস করে না। চিন্তা করে ওর নামে জমি জমা যদি সব দিয়ে দেয়, পোলা যদি অন্য বিধি লইয়া ভাইকে চলে যায়, তাহলে আমার মাথায় বাড়ি। কথা কি খারাপ হয়েছে ভাই? আপনি আজ থেকে 30 বছর আগের হিসাব করেন, কত বছর?
30 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে চলে যাবে এটা কল্পনাও করতো না। 50 বছর আগে এটা ভাবনা তো মানত না। বাবা মার সিদ্ধান্ত ছাড়া তো সে সময় কোনো বিয়ে থা হতো না। আর কোনো বাড়ির কোনো মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো তো ওই দেশের ইমাম ওই বাড়িতে খাবার খাইতো না। কথা ঠিক আছে না ভাই? এখন তো আমাদের সবার সার্টিফিকেট আছে না? কারো এই মুফতি পাস, কারো মুফাসসির পাস, কারো আদব পাস, কারো হাদিস পাস, এই কেউ বিভিন্ন জায়গা থেকে অমুক সার্টিফিকেট, আবার কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, আবার কেউ কারিয়ারাতে, আবার কেউ ওই বিভিন্ন সেকশন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনি। আইনে আমরা 4-5টা বুথ টুর করে একবারে সার্টিফিকেট দিয়ে একটা নথিপত্র করে থুয়ে দিচ্ছি, বাস বিরাট কিছু অর্জন করছি। কিন্তু আগের যুগের ইমাম আলেম যারা ছিল তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ইখলাসের সার্টিফিকেট ছিল তাদের। আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু সার্টিফিকেট একটা ছিল। পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। এই কথা খারাপ কিছু ভাই? পানির মধ্যে ফু দিলে কি হয়েছে? ওষুধ হয়ে গেছে। আমরা সারাদিন ফইলেও কাম হয় না। আমরা আইছি এখন মিলাদ বন্ধ করার জন্য, তারা মিলাদ পয়লা ফানির ভিতরে ফু দিছে। কি কথা বল না কেন? তারা কোরআন খতম দিয়ে ফানির ভিতরে ফু দিছে। এখন তারা কোরআন খতম বন্ধ করতে আইছে, তাদেরকে জিজ্ঞাসা যে সুদের কারবারি কয়টা বন্ধ করছে? বুঝে তারপরে যাবেন। আমি কারো মন্দ বলার জন্য আসি নাই। যারাই এদেশে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে যে মিলাদুন নবীর মাহফিল বেদাত এটা বন্ধ করে দাও, তো বন্ধ করে দিলাম। মশাই আপনি পতিতালয় কয়টা বন্ধ করছেন? কি কথা বল না কেন? আমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করলাম, বুঝলাম আপনি ফতোয়া মারতেছেন, বন্ধ হয়ে গেল। তা আপনি পতিতা কয়টা নারীরে পতিতার থেকে আইনে আপনি থেকে মুক্ত করছেন বলে এই বেলায় নাই? আপনি রসুলের দুরূদ মিলাদ সালাম বন্ধ করার জন্য আইছেন না? আল্লাহ আপনার লেগে দুনিয়াত পাঠাইছে ভোগী না? আপনার কোরআন খতম বন্ধ করার জন্য আল্লাহ দেশে পাঠাইছে না? আজ পর্যন্ত একটা এনজিও বন্ধ করতে পারেন নাই। আপনি আইছেন কোরআন খতম বন্ধ করার জন্য, আপনি আইছেন দোয়া বন্ধ করার জন্য, আজ পর্যন্ত পারলেন না এই একটা বেহায়াপনা বন্ধ করার জন্য, একটা কনসার্ট বন্ধ করার জন্য, আজ পর্যন্ত পারলেন না আপনি একটা পতিতালয় বন্ধ করার জন্য। আপনি আইছেন আজকে দোয়া বন্ধ করার জন্য নাকি? এগুলির লেগে আল্লাহ আপনার পাঠাইছে। এই দশা হচ্ছে আমাদের। যে কাজ করার দরকার না সেটা করতেছে, যেটা করার দরকার সেটার খবর নাই। আপনাদের বোঝাটা জরুরি। আমি সূক্ষ্ম পয়েন্টটা আপনাদেরকে বলে দিলাম। ভোগীযোগীতে দেশ গেছে বলছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আজকে, ছোট্ট পয়েন্ট বুঝতে যাবে। আমাদের দেশের ভাইদের কথা হলো যে ফাতেহার 1 মিনিট, ফাতেহার দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে। নতুন একটা ফতোয়া নিয়েছে। আচ্ছা বুঝলাম, আপনি খাইলেন না বা দোয়া করলেন বা ফাতেহার খাবার আপনার কাছে হারাম। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই সুদখোরের বাড়ি দাওয়াত খান কেন? সুদখোরের টাকা মাদ্রাসায় নেন কেন? সুদখোরের টাকা মসজিদে নেন কেন? সুদখোরের মসজিদের সভাপতি বানান কেন? সুদখোরের মাদ্রাসার সেক্রেটারি বানান কেন? ঘুষ করে আপনি মাদ্রাসার ক্যাশিয়ার বানান কেন? জবাব দিতে পারবেন? আপনি ফাতেহার খাবার হারাম বানাইতেছেন, আপনি সুদখোরের ডাবার টাকাটা ঠিকই নিতেছেন। এক মুখে 2 নীতি, এক জীবনে 2 কাজ 2 নীতি। কি বলবে? বললে তো আমরা বেদাত। কি কথা বুঝেন না মনে হয়? কথা কি খারাপ হয়েছে ভাই? আমি তো লাইন মতো বলতেছি, কাউরে গালি টালি তো দিতেছি না, দিতেছি না কাউরে গালি টালি দিতেছি। এটা বোঝাটা ঝগড়ার তো কিছু না। তাহলে ফাতেহা বন্ধ করে লাভ হইল কার? দোয়া বন্ধ করে লাভ হইল কার? দুরূদ বন্ধ করে লাভ হইল কার? কোরআন খতম বন্ধ করে লাভ হইল কার? একমাত্র শয়তানের লাভ হয়েছে। যদি আপনি এগুলি বন্ধ করে একটা পতিতালয় বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে 50-50 একটা বন্ধ হয়েছে আর একটা বন্ধ হয়েছে 50-50। তা আপনি তো কোনোটাই পারেন, তো লাভ হইল কি? লাভ হয়েছে শয়তান। এই জন্য এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের খতম চলবে, আল্লাহর জমিনে রাসূলের দুরূদ সালাম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কাছে দোয়া চলবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ফতোয়া টতোয়া নিয়ে
তারা গাঠি বুকসা ভাঙতে কম্বলের নিচে নিয়ে রাত ভরে শুয়ে থাকে। কথা খারাপ বেশি চলবেনি, দোয়া খায় চলবেনি, হাতে চলবেনি, মিলাদ মাহফিল চলবেনি। চালাইলে আপনার লাভ, না চালাইলে কারো ক্ষতি নেই। আপনার কবর, আপনার হাসর, আপনার বাপ মা হিসাব আপনি বুঝেন। ছেলে চিন্তা করতেছে মা মরে গেছে, মা তো কবরে চলে গেছে, আমি বেঁচে গেছি। বাঁচেন নাই। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন মা আপনার কাছে হক পাইতে থাকবে। যদি মিটে না যান, মক্কার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। যদি বাবা মার হক মিটাই না যাইতে পারেন, মদিনার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। বলে দিয়ে গেলাম, কথা ক্লিয়ার। কাপ জাবরা কি দেয়, যত বড় বক্তা হন কাজ হবেন না, কিন্তু যত বড় তাহাজ্জুদ গুজারি হন কাজ হবে না। কিন্তু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আব্বা আম্মার হক কি করে আদায় করব? বলে বেশি বেশি করে দোয়া। একসাথে বলবো না মারহাবা? কি করো? জোরে বলেন, কি করো? আরো জোরে, আরো জোরে। তো দোয়া বন্ধ করতে আইছে কেন? আমরা কি দোয়া বন্ধ করার ফতোয়া দিছি? আমরা তো চাই ঘরে ঘরে দোয়া শুনবো। কথা ঠিক আছে না? ঘরে ঘরে কোরআন খতম শুনবো। হেরা কয় এইগুলি তারা প্রতিষ্ঠিত করতেছে, কিছু পয়সা করে তারা পকেটে পায়। আমরা কিছু পয়সা করে পাই। তা আমরা পয়সা করে দিয়ে বিল্ডিং বানাইতেছি, আর ওরা কুড়ে ঘরে থাকে। মনে হয় আর কি এমন ভাব লইছে যে ওরা কুড়ে ঘরে থাকে। আবার 1000 টাকার নোট একটা দিয়ে দোয়া চাইলে 32 দাঁত বার করে কি দরকার ছিল, না দিলেও তো খুশি। কেন ভাই? এক কাজে দুই নীতি। কারণটা আমি ভাইলে তুমি বেজার হও, আর তুমি ভাইলে তুমি খুশি হও। কারণটা টাকা কি আমরা মানুষের পকেটে নিয়ে যাই? মানুষ খুশি হয়ে আমরা কেন দেয়? আমরা আগে আমাদেরকে কোরআন হাদিসের দিকে তাকাইয়া, নবীর সুন্নতের দিক তাকাইয়া মানুষ আমাদের সম্মান করে। কথা ঠিক আছে না ভাই? আর এটা কিয়ামত পর্যন্ত যদি সম্মান না করে, তাহলে এলেম বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীতে আলেম থাকবে, এলেম ধ্বংস হয়ে যাবে। যতদিন মানুষ আলেমদেরকে সম্মান করবে, ততদিন আলেম তৈরি হতে থাকবে। আপনি আমারও সম্মান করছেন না, তাহলে এই যে 10 জনে দেখার পরে সে একজন চিন্তা করে, তাহলে আমার ছেলেটা তো আমি আলেম বানাই। ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ে, তখন এই কেরাতটা শোনার পরে এই এক মুসল্লি চিন্তা করে, আরে এই আমার এই ইমাম সাহেব হুজুরের মতো আমার ছেলেটা যদি আলেম বানাইতে পারতাম, তো সেও এই মাদ্রাসা ভর্তি করে আলেম বানানোর চেষ্টা করে। কি ভাই আমার, আমরা তো মানুষের পকেট থেকে জোর করে টাকা উঠাই নিয়ে আসি, যে ভাই তোমার টাকাটা আমার দিয়ে দাও। মানুষ খুশি হয়ে 500 টাকা হাতে দিয়ে বলে, হুজুর দোয়া করে। তাহলে দোয়া চায়। আমার কাছে টেন্ডার মেন্ডার টাকা পয়সা, এই সরকারি অনুদান টনুদান কিছু চাই না, শুধু একটু দোয়া চায়। কথা ঠিক আছে না ভাই? আর আমরা এগুলো কিছু দিতেও পারি না, আমরা একটু দোয়া করতে পারি, আল্লাহ তোমার বান্দার দোয়া চাইছে, তুমি দয়া করে কবুল করো। এছাড়া তো আমাদের আর কিছু দেওয়ার নাই। দেওয়ার আছে ভাই? আমরা কি কিছু দিতে পারি? দেয় কে? দেয় কে? কোন ওলি কি নিজের পক্ষ থেকে কিছু দিতে পারে আল্লাহ ছাড়া? ওলিরাও আল্লাহর কাছ থেকে চাইয়া আইনে দেয়। কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নিরা বিশ্বাস করি ওলিরা নিজেদের পক্ষ থেকে কিছু দিতে পারে না, ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমাদেরকে দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজারাতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, এখন মিশরবাসীরা ঘন ঘটা করে একটা মেয়েকে জবাই দেওয়ার জন্য তারা নীল নদে নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আমি বাধা দিয়েছি। তারা বলছে, আমরা যদি নীল নদের জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন তারা কুমারী নারী জবাই দেবে না। হুজুর কি করব আমি এই মুহূর্তে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, ওহে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে হযরত ওমর চিঠিখানা বাস করে দিয়ে বার্তাবাহককে বললেন, বার্তাবাহক
চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবা সে যেন শুধু চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? কারামত আছে না নাই? এখন আপনি যদি কোন কেমনে সম্ভব, তো কেমনে আল্লাহর জিজ্ঞাসা এছাড়া কোনো বাক্য আছে? পৃথিবীর কোন বিজ্ঞান এই কথা বিশ্বাস করবে যে চিঠি দিয়ে নীল নদে পানি আনা যায়? বলে ঘটনা তো সত্য, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ কি সাক্ষী, ঘটনা তো সত্য। কিন্তু বিজ্ঞানের কাছে যা বলেন যে তুমি চিঠি দিয়ে নীল নদের জোয়ার আনো, বিজ্ঞান বলবে এটা কি করে সব, এগুলো সব গাঁজাখুরি কথা। প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন, হযরত ওমর চিঠিখানা লিখলেন, চিঠির মধ্যে ভাষাটা হলো হে নীলনদ, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, মুসলিমদের খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। এখন আপনারা বলেন সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। সূর্য কার আইনে চলে? আল্লাহ। মেঘ কার আইনে আসে? শীত কার আইনে? আবহাওয়া অধিদপ্তর বলল এই জানুয়ারির শেষে শেষে শীত প্রচুর পরিমাণে পড়বে, এখন শীতই নেই। এই কথা ঠিক আছে না? জানুয়ারির 1 তারিখ 2 তারিখে শীত পড়ছিল, 31শে ডিসেম্বর আমি তখন মাহফিল করতে গেছি আপনার সিরাজগঞ্জ, পুরো শীত কারে কয় বাপরে বাপ, শীতের চোটে কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছি জামালপুর শেরপুর দিয়ে 3টে, শীতের জ্বালায় কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছে নাটক, বাপরে বাপ শীতে জমে যায়। এই 3 দিন শীত পেয়েছি, তারপরে আর শীত কাঁথা কম্বল যা ছিল 3 দিন জড়াইছি, পরে খালি দিয়ে গরম লাগে, খালি গরম লাগে। ওয়াজের ভিতরে বাইন্দে সেন্দে সবকিছু দিয়ে 3 দিনই বাঁধছি, পরে খালি খুলে ফেলাই দেওয়া লাগে। এর লেগে আজকে কিছু গাইটাই দিই দেখেন না, কায়ের করে চলিয়েছি, যা ঝামেলা করলাম। তো খুব মনোযোগ দেন, শীত আল্লাহ রাই না, শীত আনার জন্য আবার পূজা টুজা দেওয়া লাগে। আমরা জানি ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে, কথা ঠিক আছে না ভাই? এরপরে ফেব্রুয়ারি মার্চে যে বসন্ত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে। এরপরে যে গ্রীষ্মকাল আসবে, আপনার এই প্রচন্ড গরম, জ্যৈষ্ঠী এই আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী মাসে, বৈশাখের জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম পড়বে, গরমে কাপড় চোপড় খুলে শেষে বাতাস মারা লাগবে। ওটা পূজা দিলেও আসবে না দিলেও আসবে, দেয় কে? না না, একসাথে বলো কে দেয়? এটা কি আবহাওয়া অধিদপ্তরের বিধানে না আল্লাহর বিধানে? প্রত্যেক বছরে বাংলাদেশে 6টা ঋতু আসে, এটা আল্লাহর আইনে আসে, আমাদের কোনো এখানে হাত নেই। গত বছর সিলেটে প্রতিদিন বৃষ্টি নামে, বাংলাদেশের অন্য কোথাও বৃষ্টি নেই। এত হুজুরা সলাতুল ইস্তিসকা বললো, আমাদের দেশের বড় বড় শায়েখরা বললো, কিন্তু বৃষ্টি দিল না। তা বোঝা গেল কি শায়েখদের দোয়া কবুল হয় না। কিন্তু শাহজালাল দেশে বৃষ্টি নামলো কেন? ও শাহজালাল ঘুমায় বৃষ্টির জন্য, কথা কর না, ঠিক আছে না ভাই? কথা কি গিয়া ভেজাল টেজাল নেই। কালকে ওয়াজ শোনার পর অনেকে আবার গেলি দূর হুজুর লোক বালা না। প্রিয় উপস্থিতি বলে কেমনে সম্ভব? এগুলো হচ্ছে কারামত। কি করে সম্ভব? কোন ব্যাখ্যা বৈজ্ঞানিক ভাবে দেওয়া সম্ভব না, শরীয়তেও দেওয়া সম্ভব না। শুধু এতটুকুনি জানি, তুমি যদি আমার রবের হয়ে যাও, তামাম কুল কায়নাত তোমার হয়ে যাবে। তুমি যদি আমার রবের হও, তামাম কুল কায়নাত তোমার হবে। তুমি যদি ওলি হও, তামাম সৃষ্টি তোমার হবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইস্তাযানি লাউইজান্নাহু। তোমরা আমার ওলি যদি হইতে পারো, আমার ওলিরা যা চায় আমি আল্লাহ তাই দেই,
চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি নাই। হযরত ওমর চিঠি লিখলেন নীল নদের জন্য, চিঠির বার্তা আমার আল্লাহ পাঠাই দিলেন নীল নদের কাছে। নীল নদ, আর কোন নারীর জীবন দরকার নাই, তুই প্রবাহিত হয়ে যাবি, সাবধান, ডান বাম করবি না। নীল নদে জোয়ার এসে গেল, 1450 বছর পার হয়ে গেল, জোয়ার আনার জন্য কোন নতুন কুমারী নারী জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম এবং মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলা আলি সাইয়্যিদনা। মতলববাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন বাজার। শুধু এইখানে শেষ না, পৃথিবীতে বহুজন এইভাবে সত্যের কাছে তারা চ্যালেঞ্জ করেছিল। হযরতে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্ম হলো মিশর। উনি মিশর থেকে রওনা করলেন মদিনায় ইসলাম কবুল করবেন। মিশর থেকে রওনা করলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, তিনি আল্লাহর রাসূল দেখতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবী যারা ছিলেন আশারে মুবাশশিরিন, সবার সাথে তিনি সাক্ষাৎ করলেন। হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, মুসলমান হলেন। হযরত আবু বকর বললেন, আবু মুসলিম, আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য চলে গেলেন। আজকের দাওয়াত আর সেই দিনের দাওয়াত ভিন্ন রকম ছিল। বাজানরা, এই জমিনে ওলিরা এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে যারা ওলিদের বিরোধিতা করে, ওরা মূলত ইতিহাস বিকৃত করেছে, ভুলে গেছে। ওরা জানে না খাজা বাবা আজমিরি যদি সেই দিন আজমির থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে এই উপমহাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। শাহজালাল আমিনী মুজাদ্দিদি সেই দিন যদি জায়নামাজ নদীর উপরে বিছাইয়া সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকে এই বাংলাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। সেই দিন যদি মুজাদ্দিদ আল বুসারি সরহিন্দি ফারুকী রাদিয়াল্লাহু আনহু সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে, সিংহের সামনে যদি ক্ষুধার্ত সিংহের সামনে সালাত আদায় করতে না পারতেন, তাহলে দ্বীন ইলাহি জমিন থেকে বিতাড়িত হতো না, ইসলাম এদেশে কায়েম কখনো আর সম্ভব হতো না। আজকে কালেমার স্বাদ আপনাদের আমাদের নসিব হতো না। ইসলাম এসেছে আউলিয়া কিরামগণের হাত ধরে। যারা আল্লাহ ওলিদেরকে অস্বীকার করে, মূলত আমি ফরিদি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করে। আহা, কি করে বুঝাবো আপনাদেরকে আমি জানি না। বোঝানোর মতো ভাষা জ্ঞান আমার নেই, এলেম কামল আমার নেই। কিন্তু কৃতজ্ঞ হতে হবে বাপ। একটা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, সারা রাত শীতের মধ্যে উঠানে কাঁপতে থাকে আর পাহারা দিতে থাকে। বিনিময়ে মাসে কত বেতন দিচ্ছেন, কি খাবার তাকে দিয়েছেন, কিচ্ছু দেন নাই, ও পাহারা দিতে থাকে। পচা গলা খেয়ে বাড়ি পাহারা দেয়, কিন্তু বেইমানি করে না। আচ্ছা, আপনারা যদি চিন্তা করেন না, আমরা আর এই মতলবের এই ফরাজিকান্দি এলাকায় আমিনপুরে আমরা আর এই কুত্তা টুত্তা পালবো না, শিয়াল ধরে নিয়ে আসবো। তো কুত্তা তারাই দিয়ে 210টা শিয়াল বাড়িতে আইনে সুন্দর করে খাওয়াই টোয়াই ফেরাই টেরাই করে সকালে এই আপনারা ওরে রুটি টুটি খাওয়ান, দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়ান, রাত্রিবেলা মুরগা দিয়ে খাওয়ান, এইভাবে খাওয়াইতেছেন। এরপরে শিয়াল ছাড়িয়ে দিচ্ছেন যে মুরগি পাহারা দিই। আপনার কি মনে হয় মুরগি রাখবে? কারণ শিয়ালে মুরগি খাইব কে? শিয়ালরে আল্লাহ আইন করে দিছে, তুই জঙ্গলে থাকবি, তুই গর্তের মধ্যে থাকবি,
আর রাত্রে পচা গোলা আবি যাবি যেখানে যা আছে শিল টিল ওই মুরগি টুরগি খাইলে ঘুরিলে খাবি যা, তোরা আমি আল্লাহ হালাল করে দিলাম, তুমি আমার বান্দার যত মুরগি আছে চুরি করে খা, তোর লাগে এটা হালাল। কথা খারাপ গেছে, শিয়ালের লাগে আল্লাহ হালাল করে দিচ্ছে, তুই আমার বান্দার মুরগি চুরি করে খা, এটা তোর লাগে হালাল। কুত্তারে আল্লাহ বলে দিছে তুই বা আমার বান্দার বাড়ি পাহারা দিবি, তোরে খাবার দিক বা না দিক, লাঠি সবর যাই দিক, অল্প কিছু খাদ্য কোন রকম খাইয়ে হলেও তুই বান্দার বাড়ি পাহারা দিবি, সাবধান বেঈমানি করবি। এই জন্য কুত্তা আল্লাহর আইনে বেঈমানি করে না, আর শিয়াল আল্লাহর আইনে আপনার ঘর পাহারা দেয় না। বিড়াল আপনার কোলের ভিতরে এসে ঘুমাইবো, আপনার বিছানায় ঘুমাইবো, আপনার বাড়ি পাহারা দিব, কিন্তু বিড়াল মেরে ইঁদুর আইনে আপনি ঘর পাহারা দিয়ে হইতে পারবেন না। ইঁদুর আল্লাহ আইন করে দিচ্ছে তুই তো আমার বান্দার ওই গম ধান যা আছে এই কাইটে কুটে চুরি করে খাবি, আর বিড়ালে দিচ্ছে তুই আমার বান্দার বাড়ির ভিতরে বসে থেকে তুই আমার বান্দার এইগুলি সব পাহারা দিতে থাকবি, সাবধান বেঈমানি করবি না। বিড়াল বেঈমানি করে না, কি কথা কর না কেন? ও কার আইনে চলে? জোরে বলে না, আরো জোরে বলে। বিড়ালও আল্লাহর আইনে আপনার ঘরে থেকে, কুত্তাও আপনার বাড়িতে আল্লাহর আইনে পাহারা দেয়। জঙ্গল থেকে হাতি ধরে এনে বাড়ি এসে দুধ দোয়াই খাইতে পারবেন? যে হাতির দুধ দোয়াই খাই আমরা, সিস্টেম নাই। আল্লাহ গরু দিয়ে দিছে, তো আমার বান্দা তোরে খাওয়াবে টাওয়াবে, আদর যত্ন করবে, গোসল টোসল করবে, তুই কিন্তু দুধ দিবি। এই জন্য গরু কিন্তু আপনার দুধ ঠিকই দেয়, আর গরু কিন্তু ইচ্ছা করলে আপনার লাঠি 2 সাইডে দিয়ে আপনার দাঁতটা ফেলে দিয়ে হসপিটাল ভর্তি করাইতে পারতো, কিন্তু লাঠি সবর দেয় না, জানে যে আমার মালিক আমার খাবার দিছে, তারে দুধ দিতে হবে। কিন্তু একটা ছেলে 25 বছর ধরে মা তারে পালছে, 25 বছর পরে সুন্দরী বেরি একটা লয়ে ভাইগে চলে গেছে, মারার খবর। এই আস্তে কথা কামকে ধরে বলে, তার মানে বুঝে গেল এই ফুলা পালার সাথে কুত্তা পালা ভালো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কার সব কথা বলে বাকি চুকি নাই। পোলাপান বুঝে সুঝে যাইস, ও আজকাল শুনলে হবে না, বুঝে যাও ভাই, বুঝাটা জরুরি। বাড়ি পর্যন্ত নিয়ে যাও ভাই, সুন্দরী ফাগলের পরিয়ে যায় না, জরিনা মর্জিনা সরজিনা এই জেলা বেডিরাও আমার কথা শুনতেছে, আপনারা শুনে একটু যাই, বুঝে সুঝে যাই। খালি স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে ফুরুত করিয়া মার্কেটে দৌড় দিয়ে বিরাট হুজুর এতক্ষণ ভালো আছে, এই হুজুর আর দাওয়াত দেওয়া যেত, এত সময় হুজুর বালা, ওখানে হুজুর দিয়ে হিট মেরে দিলে একবার, জাগাম তো হিট করে দিচ্ছে হুজুর, শেষ সালান ফাতি শেষ করে দিলে হুজুর। আজকে নারী জাতিদেরকে বলতেছি শোনেন, পুরুষরা বিদেশে কি পরিশ্রম করে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, নিজ চোখে দেখে আসা। মধ্যপ্রাচ্যে যারা থাকে যে কি কষ্ট তারা করে, বিদেশিরা কিন্তু আমাদেরকে আরাম করে খাওয়ায় না। বাংলাদেশে কেউ যদি আকামা যারা আছে, আকামা ঘুরে ফিরেও খায়, তারপরে সে কম বেশি খাইতে পারে, কিন্তু বিদেশে ঘুরে ফিরে খাওয়ানোর কোনো সুযোগ নেই। কি কথা কর না কেন? আপনি ইউরোপে চলে যান, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন, ঘুরে ফিরে খাওয়ার কোনো সুযোগ, কিন্তু বাংলাদেশে 6 মাস হলো ঘুরে ঘুরে খেতে পারে। এটা এমন একটা দেশ, মাশাআল্লাহ, আল্লাহ কি বরকত দিয়ে দিছে, চিন্তা করতে পারছেন? ঘুরে ফিরে খাইতে পারে। এদেশে বেকার যারা আছে এবং ভোবো কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার যারা আছে, তাদের জন্য এদের সুবিধা। টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানি বলছেন, তারা খালি ঘুরে ঘুরে বেড়ায়, কাম কাজ নেই, খালি বাপের হোটেলে খাই বেড়ায়, ঘুরে বেড়ায়, মোটর সাইকেল একটা পালিয়ে পিছনে দিয়ে ভোম 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 ভোম। এটা নাম দিছি টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে ঘুরে বেড়ায়, আর কোনো কাজ নেই। বাংলাদেশ তাদের জন্য খুব সুবিধার দেশ। আপনি ইউরোপে চলে যান, আমেরিকা চলে যান, কাজ ছাড়া 7 দিনও থাকতে পারবেন। আপনি সৌদি আরব যান, কাজ ছাড়া আপনাকে কেউ বাদ দেবে, কাজ করে খেতে হবে। তো বিদেশে যারা কাজ করতে যায়, তারা কাজ করে দেশে টাকা পায়। এর জন্য নারী জাতিদেরকে বলবো, স্বামী বিদেশ থাকলে তার অর্থবিত্তকে একটু গুছাই গেছে, সুন্দর করে সাজাই গুজাই রাখেন, খালি খরচা করে রাখেন। কদ্দুর একটু কিনতে চাইছিলাম, তার হুজুরের জ্বালা হইল না, সারা বছর বদ্ধ দিতে থাকতে হবে, তবু হক কথা করতে হবে। হ্যাঁ, বুঝাতে গেলে তো